কি সারাদিন ওই গেও পেতনির সঙ্গে ছিলিস না? খুব খারাপ হয়ে যাবে কিন্তু শাহিদ, এখনো সময় আছে, এই গেয়ে ভূত থেকে তোর মাথা থেকে নামা। হ্যাঁ বাবা, তোমাকে আমি কতবার বলেছি ওর নাম বকুল, ওকে গেও ভূত পেতনি রাখবে না। তুমি যখন ওকে গেও ভূত পেতনি ডাকো আমার নাম পায়ের রক্ত মাথায় উঠে যায়। দেখ সুমন, যেভাবে পারিস ওর মাথা থেকে গেও ভূত সরা। কোথাকার কোন গেও ভূত, কোন অজপড়াকার মেয়ে, সে কিনা আমার ছেলের সাথে। মান ইজ্জত আবার আর কিছু থাকলো না। আচ্ছা চাচা, আপনি একটু শান্ত হন। দেখেন, ও তো আমাদেরই রক্ত, আমাদের বংশের ছেলে। আমিও চাই না যে আমাদের বংশের নামটাও কোথাও খারাপ করুক। আমার মনে হয় কি চাচা, ও তো বয়স কম, একটু ইমোশনালি ভুল করে ফেলছে। ওকে একটু ঠিক মতো বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। দেখ, পারলে বোঝা। আমি অনেক সহ্য করেছি, তো চাচি মারা যাওয়ার পরে ওর জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। আর সেই ছেলে আমাকে আমাকে এই প্রতিদান দিচ্ছে। আমার মনে হয় চাচা, আর দাঁড়াও। কি সারাদিন ওই গেও পেতনির সঙ্গে ছিলিস না? খুব খারাপ হয়ে যাবে কিন্তু শাহিদ, এখনো সময় আছে, এই গেয়ে ভূত থেকে তোর মাথা থেকে নামা। হ্যাঁ বাবা, তোমাকে আমি কতবার বলেছি ওর নাম বকুল, ওকে গেও ভূত পেতনি রাখবে না। তুমি যখন ওকে গেও ভূত পেতনি ডাকো আমার নাম পায়ের রক্ত মাথায় উঠে যায়। দেখলে দেখলে তোমার সঙ্গে কেউ ব্যবহার করলো। চাচা চাচা, আপনি একটু শান্ত হন, আমি দেখছি পুরো বিষয়টা, আমি সামলাচ্ছি। আপনি বসুন তো, শান্ত হয়ে বসুন। খোঁজ নিয়ে যতটুকু জানলাম, আপনি একজন ব্যর্থ ছাত্র নেতা। যাই হোক, কথা সেটা না। আমি যে জন্য এসেছি সেটা হচ্ছে বকুল। শুনেছি বকুল আপনার কথা অনেক শোনে, আপনাকে মানে। ওকে বলে দেবেন ও যেন শাহির থেকে দূরে থাকে, অনেক দূরে। তা না হলে ও যেখান থেকে এসছে স্ট্রেট সেখানে চালান করে দেব। মানে না বুঝতে পারার মতো এতটা বোকা তো আপনাকে দেখে মনে হয় না, দেখে তো বুদ্ধিমানই মনে হয়। শুনুন, আমাকে কঠিন হতে বাধ্য করবেন না। আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে বকুলকে বোঝান ও যেন শাহির থেকে দূরে থাকে। আর তা না হলে ওর কপালে শাহির নয় শনির দশা জুটবে। আমি কিন্তু আর আসবো না কথা বলতে।